You're listening to the Kotham Rito podcast by Spiritual Bulletin. আজকে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের একটা খুব ইন্টারেস্টিং অংশ নিয়ে কথা বলবো, তাই না? হ্যাঁ, একদম। দক্ষিণেশ্বরে ঠাকুর তার ভক্তদের সঙ্গে যেসব কথা বলছেন, মানে মাস্টার মশায়ের তৃতীয় দর্শন যেটা, সেখান থেকে। আর সেখানে নরেন্দ্রর মতো ভক্তরাও আছেন। তাদের প্রশ্নের উত্তরেই তো অনেক গভীর কথা উঠে আসছে। ঠিক। আজকের ফোকাসটা থাকবে মূলত দুটো গল্পের ওপর। একটা হলো হাতি আর মাহুতের, আর অন্যটা সাপ আর ব্রহ্মচারীর। আচ্ছা, এই গল্পগুলোর মাধ্যমে ঠাকুর কি বোঝাতে চেয়েছেন? মানে জগৎ আর মানুষের স্বভাব, আধ্যাত্মিক পথে চলার সময় এই বাস্তব বুদ্ধি বা প্র্যাকটিক্যাল উইজডম কতটা দরকারি, সেটাই খুব সহজ করে বলেছেন। একদিকে যেমন সবই নারায়ণ, এই উঁচু দরের তত্ত্ব। হ্যাঁ, আবার অন্যদিকে কিন্তু দুষ্ট লোক বা বিপদ থেকে নিজেকে বাঁচানোর কথাও। বেশ একটা ব্যালেন্সের ব্যাপার। ইন্টারেস্টিং। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমটা কি ছিল? জগতের সমালোচনা নিয়ে। হ্যাঁ, নরেন্দ্র ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে লোকে নিন্দা করলে বা খারাপ কথা বললে কি করা উচিত। তখনই ঠাকুর এই কথাটা বলেন, ওহ, হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার। মানে নিজের পথে চলো, কে কি বলল তাতে কান দিও না। একদম। কিন্তু এরপরে একটা প্রশ্ন আসে, যদি সবকিছুতেই ঈশ্বর থাকেন, মানে নারায়ণ থাকেন, তাহলে তো নিন্দুক বা খারাপ লোকটার মধ্যেও আছেন। ঠিক, এটা তো একটা কনফিউশন তৈরি করে। এখানেই ঠাকুর বিচক্ষণতার কথা বলছেন, হ্যাঁ, বাঘের মধ্যেও নারায়ণ আছেন, তাই বলে কি বাঘে গিয়ে জড়িয়ে ধরতে হবে? তা তো নয়। মানে তত্ত্বটা জানলেও বাস্তবে চোখ কান খোলা রাখতে হবে। ঠিক। এই প্রসঙ্গেই ওই হাতি নারায়ণ আর মাহুত নারায়ণের গল্পটা আসে। হ্যাঁ, গল্পটা মনে পড়ছে। এক সাধুর শিষ্য, সেই শুনেছে সবই ব্রহ্ম। তো রাস্তায় এক পাগলা হাতি আসছে দেখেও সে সরল না, ভাবল এ তো হাতি নারায়ণ। কিন্তু হাতির পিঠে যে মাহুত ছিলেন, তিনিও তো নারায়ণ। তিনি তো চিৎকার করে বলছেন, পালাও পালাও। শিষ্য সেটা শোনেনি, শুধু হাতি নারায়ণকেই দেখেছে। ফল যা হওয়ার তাই হলো, হাতি তাকে আছড়ে ফেলে দিল। পরে গুরু এসে বললেন, তুমি হাতি নারায়ণকে দেখলে, কিন্তু মাহুত নারায়ণের কথা শুনলে না কেন? বাহ, খুব জরুরি শিক্ষা। আচ্ছা, এর পরের ব্যাপারটা কি ছিল? দুষ্টলোক নিয়ে? হ্যাঁ, প্রশ্নটা হলো, যদি কেউ সত্যিই ক্ষতি করতে আসে তখন কি করা উচিত? তখনও কি চুপ করে থাকব? এখানে ঠাকুর বলছেন, আত্মরক্ষার জন্য দরকার হলে তমগুণের আশ্রয় নিতে হবে। মানে একটু তেজ দেখাতে হবে। কিন্তু অনিষ্ট করার জন্য নয়, শুধু নিজেকে বাঁচানোর জন্য, হুঁশিয়ারি দেওয়ার মতো আর কি। এইখানে তো সেই সাপ আর ব্রহ্মচারীর গল্পটা, তাই না? একদম। এক ব্রহ্মচারী একটা ভীষণ বিষাক্ত সাপকে মন্ত্র দিয়ে এমন শান্ত করে দিলেন যে সে আর হিংসা করে না। এতই শান্ত হয়ে গেল যে ছেলেরা ঢিল মারলেও সে ফনা তোলে না। হ্যাঁ, শেষে একদিন রাখাল ছেলেরা তো তাকে মেরেই ফেলছিল প্রায়। তখন গুরু এসে সব দেখে সাপটাকে বললেন, আমি তোমায় কামড়াতে বারণ করেছি, কিন্তু ফোঁস করতে তো বারণ করিনি। কি অসাধারণ! ঠিক, মানে দুষ্ট লোকের সামনে একেবারে নিরীহ হয়ে গেলে চলবে না। প্রয়োজনে রুখে দাঁড়াতে হবে, ভয় দেখাতে হবে, কিন্তু নিজে থেকে ক্ষতি করা নয়। এই যে ভালো মন্দ, সাধু অসাধু, বিভিন্ন রকম মানুষের কথা আসছে, ঠাকুরকে মানুষের এই প্রকারভেদ নিয়েও কিছু বলেছেন? হ্যাঁ, বলছেন ঈশ্বরের সৃষ্টিতে সবই আছে, ভালোও আছে, মন্দও আছে। তিনি মূলত 4 রকম জীবের কথা বলেছেন। 4 রকম? কি কি? নিত্যজীব, মুক্তজীব, মুমুক্ষুজীব আর বদ্ধজীব। আচ্ছা, নিত্যজীব মানে? যেমন নারদ, যারা লোক শিক্ষার জন্য পৃথিবীতে আসেন, মায়ার বাঁধনে পড়েন না। মুক্তজীব হলেন সাধু মহাত্মারা, যারা মায়া থেকে মুক্ত। আর মুমুক্ষু? মুমুক্ষু মানে যারা মুক্তির জন্য চেষ্টা করছেন, ছটপট করছেন, সংসারের বাঁধন কাটতে চান। আর শেষটা হলো বদ্ধজীব। এরা কারা? এরাই হলেন বেশিরভাগ সংসারী মানুষ। ঠাকুর বলছেন, যারা কামিনী কাঞ্চনে একেবারে ডুবে আছেন, ঈশ্বরের কথা ভাবার সময়ই পান না। এদের বোঝাতে তিনি সেই জালের উপমাটা দিয়েছিলেন না, পুকুরে মাছ ধরার জাল? হ্যাঁ, ঠিক। নিত্যজীবীরা এত চালাক যে জালেই পড়ে না। কিছু মাছ, মানে মুমুক্ষুরা, জাল ছিঁড়ে পালানোর চেষ্টা করে। আর বদ্ধজীব? তারা জালে পড়েও ভাবে বেশ আছি, পাঁকের মধ্যে মুখ গুজে থাকে, ভাবে নিরাপদে আছে, বোঝে না যে জেলে ঠিক টেনে তুলবে। তিনি আরও বলেছিলেন, এই বদ্ধজীবেরা অবসর পেলেও ঠাকুর দেবতার নাম না করে বাজে গল্প করে, তাস খেলে। হ্যাঁ, বা হয়তো বাড়ির বেড়া বাঁধছে, মানে সময়ের সদ্ব্যবহার করে না। এমনকি মরার সময়ও বিষয় সম্পত্তির চিন্তাই করে।
তাহলে এই পুরো আলোচনাটা থেকে আমরা কি শিখতে পারি? মূল কথাটা কি? আমার মনে হয় মূল বিষয়টা হলো ব্যালেন্স। আধ্যাত্মিক আদর্শ মানে সবই ব্রহ্ম, এই বোধটা রাখা, আবার একই সঙ্গে জাগতিক বাস্তবতাকে অস্বীকার না করা, কে ভালো কে মন্দ, কোথায় বিপদ, সে বিষয়ে সচেতন থাকা, বিচক্ষণ হওয়া। একদম। আর প্রয়োজনে আত্মরক্ষা করা, ওই সাপের ফোঁস করার মতো। ঠাকুরের গল্পগুলো একদিকে যেমন গভীর তত্ত্বের কথা বলে, তেমনি প্র্যাকটিক্যাল জীবনের গাইডলাইনও দেয়। সত্যি। আচ্ছা, এই যে 4 রকম জীবের কথা শুনলাম, বদ্ধ, মুমুক্ষু, মুক্ত, নিত্য, এটা শোনার পর একটা প্রশ্ন মনে আসছে। কি প্রশ্ন? আমরা নিজেদের বা চারপাশের মানুষদের কি এই ক্যাটেগরিগুলোর মধ্যে ফেলতে পারি? আর যদি পারি, তাহলে সেই জানাটা নিজেদের পথে এগোতে কিভাবে সাহায্য করতে পারে? এটা হয়তো শ্রোতারা নিজেরা একটু ভাবতে পারেন। খুব ভালো একটা প্রশ্ন। নিজেদের অবস্থানটা বুঝতে পারলে হয়তো পরের পদক্ষেপটা নেওয়া সহজ হয়। এটা সত্যিই ভাবার বিষয়।